আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম করছি আবার একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওর টপিকস টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন 2025। এটি আগামী 1 সেপ্টেম্বর 2025 থেকে শুরু হতে যাচ্ছে। কারা এই ভ্যাকসিনের আওতায় থাকবে? 9 মাস বয়স থেকে 15 বছর অথবা নবম শ্রেণী পর্যন্ত। টাইফয়েড ভ্যাকসিন একেবারেই সম্পূর্ণ ফ্রি। কোথায় যেয়ে দিতে হবে? স্থানীয় ইপিআই সেন্টার বা সংশ্লিষ্ট স্কুলে। তবে অবশ্যই জন্ম নিবন্ধন সনদ ব্যবহার করে এর রেজিস্ট্রেশনটা করে নিতে হবে। ইতিপূর্বে যারা এইচপিভি ভ্যাকসিন দেওয়ার সময় রেজিস্ট্রেশন করেছিলেন তারা কি করবেন? তারা প্রথমে ওই লগ ইন করবেন, রেজিস্ট্রেশন নাম্বার আগে লগ ইন করবেন এবং লগ ইন করার পর এই টিকার জন্য ভ্যাকসিন করা যাবে। তো অনেকেই এটা রেজিস্ট্রেশন কিভাবে করবেন? ওয়েবসাইট ব্যবহার করেও করতে পারেন, আবার মোবাইল ব্যবহার করেও করা যেতে পারে। তো এই পুরো বিষয়টা আমি আপনাদেরকে মোবাইলে কিভাবে করতে হয় সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। মোবাইলে একটি ব্রাউজারে প্রবেশ করব, এক্ষেত্রে মজিলা অথবা ক্রোম। আমি এখানে মজিলা ব্রাউজারে প্রবেশ করছি। করার পরে আপনারা সর্বপ্রথম সার্চ বারে লিখে দিতে হবে যে ভ্যাক্স ইপিআই। এইটুকু লিখে দিলেই আপনারা দেখবেন একটা লিঙ্ক চলে আসবে যে vaxepi.gov.bd। এই সাইটটিতে আপনাকে প্রবেশ করতে হবে। আপনারা লক্ষ্য করুন যে সাইটটিতে প্রবেশ করেছি আমি মোবাইলে, এখানে রয়েছে টাইফয়েড ভ্যাকসিন, এইচপিভি ভ্যাকসিন। নিচের দিকে কোনো কিছু লেখা নেই। তাহলে আমরা কি করব? আমরা দেখুন, ভ্যাকসিন টাইফয়েড ভ্যাকসিন এটা কিন্তু সিলেক্ট হওয়াই রয়েছে। আর যদি এইচপিভি ভ্যাকসিন সিলেক্ট করা থাকতো তাহলে এটা এভাবে সবুজ হয়ে থাকতো। তাহলে টাইফয়েড ভ্যাকসিন সিলেক্ট করাই থাকবে। আমাদের নতুন করে কোথাও আর টাচ করতে হবে না, শুধু স্ক্রলিং করে আমরা নিচের দিকে এসে লেখা রয়েছে নিবন্ধন করুন, এই অংশে একটা টাচ করে দিব। এখানে প্রথমে রয়েছে যার জন্য নিবন্ধন করব, এখানে তার জন্ম তারিখটি আমরা লিখে দিব। তো আমরা এখানে দ্রুত টাইপটি লিখে দিচ্ছি। এরপরে আগস্ট নির্ধারণ করে দিব। এরপরে 2019 নির্ধারণ করে দিব। আমরা এখানে জন্ম সনদ নাম্বারটি এখানে দিয়ে দিই। এখানে জন্ম সনদ নাম্বারটি আমরা দিয়ে দিই 2019 32/12/42 32/12/42 36/52 ওকে। এখানে আমরা পুরুষ দিয়ে দিলাম। তারপরে এখানে আমরা ক্যাপচাটি দিয়ে দিব। ক্যাপচার শুরুতে রয়েছে 4 রয়েছে, এরপরে রয়েছে এল, এরপরে 2 এ, পুনরায় রয়েছে এল, এরপরে আছে এন। তাহলে একটু মিলাই নেই, 4L 2A LN, 4L 2A LN। তো আমরা এখন যে কাজটি করব, যাচাই করব। যাচাই করা হয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু সঠিক থাকায় তার কিছু ইনফরমেশন এখানে চলে এসেছে। এখন এখানে অবশ্যই মোবাইল নাম্বারটা দিয়ে দিতে হবে। আমি আমার মোবাইলটি এখানে দিয়ে দিচ্ছি। নাম্বারটি একবার চেক করে নেই, যেহেতু এখানে ওটিপি চলে আসবে, এই জন্য নাম্বারটা একটু ভালোভাবে চেক করে নিতে হবে। ইমেইল নাম্বার এখানে দিতেও পারেন, না দিলেও চলবে, যেহেতু কোনো এখানে স্টার চিহ্ন নেই। একটা খেয়াল করুন, যেগুলো পয়েন্টে আপনার স্টার চিহ্ন রয়েছে এগুলো অবশ্যই দিতে হবে। তো এরপরে আমরা বর্তমান ঠিকানা আমরা বিভাগ সিলেক্ট করি, রংপুর বিভাগ। তারপরে সিটি কর্পোরেশন বা জেলা, এখানে স্টার চিহ্ন রয়েছে, আমরা অবশ্যই তথ্যটি দিয়ে দিব। এরপরে থানা রয়েছে বা উপজেলা, আমরা এখানে যে থানায় সেই থানাটি সিলেক্ট করে দেব। এবার রয়েছে ইউনিয়ন/সিসি জোন, আমরা এখান থেকে জোন সিলেক্ট করে দেব। পলাশবাড়ি সিলেক্ট করে দিলাম। এখানে রয়েছে স্টার চিহ্ন দেওয়া রয়েছে ওয়ার্ড নাম্বার, অবশ্যই এখানে টাচ করে যেতে কিছু নেই, নো নিউ ওয়ার্ড রয়েছে, অবশ্যই এটা সিলেক্ট করে দেব। গ্রাম, মহল্লা এবং বাড়ি হোল্ডিং এটা না দিলেও চলবে, বা আপনি ইচ্ছে করলে দিতে পারেন। সাবমিট। এখন এই ওটিপি চলে আসবে একটা, এখানে ম্যাক্সিমাম 5 মিনিট পর্যন্ত অপেক্ষা করা লাগতে পারে।
5 মিনিটের মধ্যে যদি ওটিপি চলে আসে তাহলে ভালো, না হলে আবার পুনরায় সাবমিট করতে দেখুন চলে এসেছে। আমরা একটু মেসেজ থেকে ওটিপি দেখে নেব। তো 8708, তাহলে আমরা 8708 আমরা এটা দিয়ে দিলাম, দিয়ে এটা কি করব, আমরা সাবমিট করে দেব। তো সাবমিট করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে বলছে যে ভ্যাক্স ইপিআই এটা সাকসেসফুলি হয়েছে। নিবন্ধন হয়ে গেলে এরকম একটা চার্ট আসবে। তারপরে আমরা টাইফয়েড রয়েছে, এবার যে নিচে রয়েছে নিবন্ধন করুন, এখানে টাচ করব। এখানে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান অধ্যয়নতর নবম শ্রেণী এবং নিচেরটি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত। তাহলে আমরা উপরে যে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত, এখানে টাচ করে দেব। আবার নতুন করে এখানে আমরা বিভাগ সিলেক্ট করে দেব। এক্ষেত্রে আমি রংপুর বিভাগ সিলেক্ট করে দিলাম। এরপর সিটি কর্পোরেশন, এখানে আমি আ আ গাইবান্ধা সিলেট জেলা সিটি গাইবান্ধা সিলেক্ট করে দেব। তারপর উপজেলা এখানে পলাশবাড়ী সিলেক্ট করে দেব। ইউনিয়ন এখানে পলাশবাড়ী সিলেক্ট করে দেব। এরপর এখানে আমরা আ খুঁজে নেব যে প্রতিষ্ঠানের নাম। দেখুন শিক্ষা প্রতিষ্ঠানের নাম এখানে ড্রপ ডাউন লিস্টে ক্লিক করলে পাওয়া যাবে, অথবা এখানে লিখে দিলেও পাওয়া যাবে। তবে প্রবলেম হলো যদি আ এ ড্রপ ডাউন লিস্টে যে নামগুলো রয়েছে তার সঙ্গে যদি কোনো অসঙ্গতি থেকে থাকে আপনার লেখার, তাহলে কিন্তু সেটি এখানে আসবে না। তো যেহেতু আমার এখানে আসতেছে না, তো আমরা একটু নিচের দেখি কোন শ্রেণী রয়েছে একটু দেখে নেই। হ্যাঁ, এখানে যেহেতু প্লে গ্রুপ থেকে শুরু করে নবম শ্রেণী পর্যন্ত রয়েছে, তাহলে এটিই কাজ করবে। আ তো আমরা পুনরায় ড্রপ ডাউনে যাই। ড্রপ ডাউনে গিয়ে এবার ম্যানুয়ালি আমরা একটু খুঁজে নেব যে এখানে যে পলাশবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় খুঁজে পাওয়া যায় কিনা। তো আমরা দেখছি পলাশবাড়ী, এরপরে যেহেতু প্রাথমিক বিদ্যালয় রয়েছে, দেখুন বন্ধুরা এখানে রয়েছে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। পলাশবাড়ী মডেল লেখা নেই। তো এই কারণে আসেনি। তো আমরা যেহেতু সিলেক্ট আছে ওইটাই থাকলো। এবার আমরা করব কি, আ পুরো বিষয় দেখা শেষ। সবকিছু ওকে আছে। আমরা এখন নিচের দিকে সাবমিট যে বাটনটি রয়েছে, আমরা এখন এক নজর দেখে দিলাম ঠিক আছে কিনা। এবার আমরা এই সাবমিট যে বাটনটি রয়েছে এখানে ক্লিক করে দেব। তো দেখুন বন্ধুরা এটা হয়ে গেছে। এখন যদি আমরা ভ্যাকসিন কার্ড সংগ্রহ করতে চাই তাহলে ভ্যাকসিন কার্ডে টাচ করে ডাউনলোড করতে হবে। আবার ভ্যাকসিন সনদ ডাউনলোড এটা পরে নেওয়া যাবে যখন ভ্যাকসিনটি দেওয়া হবে। এখানে টিকার নাম, ভ্যাকসিন নেওয়ার তারিখ থাকবে এবং আ টাইফয়েড ভ্যাকসিন এখনো পাননি। তার মানে যেহেতু এখনো দেওয়া হয়নি এইজন্য লেখা আসতেছে এখনো পাননি। আমরা এখন কি করব? আ ভ্যাকসিন কার্ডটি ডাউনলোড করে নিব। তাহলে বন্ধুরা আমরা এখন টাচ করছি এখানে, অনুগ্রহপূর্বক অপেক্ষা করুন। তো দেখুন বন্ধুরা এটি একটি শো করতেছে। তো এখন যে উপরে ডাউনলোড বাটনটি রয়েছে, আমরা এই ডাউনলোড বাটনে টাচ করে এই যে ভ্যাকসিন কার্ডটি আমরা ডাউনলোড করে নেব। ডাউনলোড করে নেওয়ার পর তারপরে আমরা কি করব? আ যেকোনো ম যেকোনো প্রিন্টার থেকে এটি আমরা প্রিন্ট করে নিতে পারি। তো বন্ধুরা তাহলে ডাউনলোড বাটনে টাচ করে দিবেন। দেখুন ডাউনলোড কমপ্লিটেড লেখা হয়ে গেছে। ডাউনলোড কমপ্লিট হওয়ার পরে আপনি এক নজরে দেখে নিতে পারেন যে কোথাও ভুল ভ্রান্তি আছে কিনা। তো ঠিক আছে বন্ধুরা, এই ছিল ভিডিও। আপনারা অতি সহজেই এই কাজটি করতে পারবেন।